গুড মর্নিং। আজকে 26শে জানুয়ারি। হ্যাপি রিপাবলিক ডে টু ইউ অল। টাইম এখন কাঁটায় 5:30। আমরা লিভ ফ্রি হস্টেল গেট দিয়ে বেরোচ্ছি বাস ধরবো বলে। মানে বাস বলতে আমাদের টেম্পো ট্রাভেলার। সামনে এসে আমি একবার দেখে এসেছি, টেম্পো এখনও আসেনি, বাট আমাদের টিমের কয়েকজন দাঁড়িয়ে আছে। আলো এখনও ফোটেনি অ্যান্ড ইটস কোয়াইট উইন্ডি। টেম্পারেচার মোটামুটি ওই আগের দিনের মতো, আগের দিনের থেকে একটু আমার কমই লাগছে, ঠান্ডা 10-11 হবে, বাট হাওয়া দিচ্ছে। এবং এরপরে আমরা যেখানে যেতে চলেছি, আস্তে আস্তে আমরা উপরে উঠতে থাকবো। ঋষিকেশ একদমই সমতলে, এরপরে আমরা পাহাড়ে উঠে যাব। এবং যত পাহাড়ে উঠবো, আমি এর আগের দিনই বলেছিলাম যে শীতকালে আমি শীতের জায়গায় কখনো যাইনি, তো দিস উইল বি মাই ফার্স্ট টাইম। দেখা যাক কীরকম এক্সপিরিয়েন্স হয়, কী অপেক্ষা করে আছে। লেটস গো। বেশ অনেকক্ষণ গাড়ি চলছে, আমরা অনেকটাই উপরে উঠে এসেছি। মনের আলো ফুটে গেছে, আচমকা পুরো সমস্তটা মেঘে ভরে গেল। মেঘের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, দেখুন। গাড়ি তেল নিতে দাঁড়িয়েছে পিছনে। আমরা এখানে একটু নেমেছি, একটু ওয়াশরুমে গিয়েছিলাম। সুন্দর চিলি একটা উইন্ড দিচ্ছে, নিপ ইন দ্য এয়ার। খুব ঠান্ডা বলবো না, কিন্তু ভালো, বেশ সুন্দর লাগছে। আর বাইরে এখন টাইম হচ্ছে 7:23। ওইদিকে সানরাইজ হচ্ছে, বিউটিফুল আলপাইন গ্লো ইউ ক্যান সি ওই দিকটা দিয়ে। ওহ, অসাধারণ, দুর্দান্ত লাগছে। অদ্ভুত অদ্ভুত, দারুণ। এটার একটা ছবি তোলা দরকার বড় ক্যামেরায়। ব্রেকফাস্ট এখনো হয়নি, আমরা দেবপ্রয়াগে চলে এসেছি। ঠান্ডা কেমন লাগছে? খুব 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 বেশি লাগছে না, ঠিকঠাক আরামদায়ক। হ্যাঁ, আরামদায়ক ঠান্ডা। দেবপ্রয়াগে দাঁড়িয়ে আছি, সুন্দর ভাগীরথী। এবং এইটা হচ্ছে ভাগীরথী, আর এইটা অলকনন্দা, যেটা একটুখানি টর্কোয়েজ ব্লু ওয়াটার, এটা হচ্ছে অলকনন্দা, আর ওইটা হচ্ছে ভাগীরথী। তো দুটোর সঙ্গম, এবং এরপর থেকে এই মিক্স ফ্লোটা গঙ্গা হিসেবে ফ্লো করেছে। সুন্দর জায়গা। এর আগের বারও এখানে এসেছিলাম সেপ্টেম্বর মাসে, তখন জল অনেক বেশি ছিল এবং জল খুব ঘোলা ছিল। এখন জলটা বেশ বেশ পরিষ্কার, দারুণ। সকাল 1:30 বাজে, আমরা এখন ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি। এটা হচ্ছে উত্তরাখণ্ডের গাড়োয়াল ডিস্ট্রিক্টের শ্রীনগর বলে জায়গা। শ্রীনগর জম্মু কাশ্মীরের শ্রীনগর নয়, এই শ্রীনগর হচ্ছে গাড়োয়াল ডিস্ট্রিক্টের সবথেকে বড় টাউন। এর অল্টিটিউড হচ্ছে 570 মিটার, মানে প্রায় 2000 ফিট। এমন কিছু উঁচু নয়, দেখেই বুঝতে পারছেন যে খুব উঁচু কিছু নয়, বাট আমরা অনেকগুলি পাহাড় পেরিয়ে, মানে পাহাড়ি রাস্তা দিয়ে এসেছি। হাওয়া দিচ্ছে না, বাট চড়া রোদ্দুর, কিন্তু বেশ ঠান্ডা লাগছে। মানে হাতের আঙুলগুলো বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমরা এখানে খাবো, আলুর পরোটা অর্ডার দিয়েছি আমি আর বুদ্ধ। আচ্ছা, আমাদের ব্রেকফাস্টই সবার আগে এসেছে। আলু পেঁয়াজের পরোটা। এটা আলুর পরোটা শুধু না, বলছে আলু পেঁয়াজের পরোটা। কেমন খেতে? একটু অন্যরকম। আলুর পরোটা যেরকম আমরা খাই নর্মালি, তার থেকে একটু অন্যরকম, আলাদা, ভালো, অন্যরকম খেতে, ভালোই খেতে, গুড। সুন্দর গ্লাসে চা দিয়ে গেছে। ভালো খেতে, একটা হালকা স্মোকি স্মোকি ফ্লেভার আছে।
খেয়ে দেখতে পাচ্ছিস। আমরা যেখানে ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছিলাম এই তার পাশেই একটা ছোট্ট কুল গাছ আছে। এই কুল গাছ দেখে মনে পড়ছে যে আর জাস্ট কিছুদিন পরেই সরস্বতী পুজো, 3 তারিখ সরস্বতী পুজো, আজকে রিপাবলিক ডে। আমরা উত্তরাখণ্ডে এসেও কুল গাছের পাশে দাঁড়িয়ে আছি। মা সরস্বতী যে আসবে তার কুল তার বার্তা দিয়ে দিল। কিন্তু ব্যাপারটা হচ্ছে যেটা আমি বুদ্ধকে বলছিলাম যে আই এম কুল উইদাউট কুল। কুল খেতে ভালো লাগে না। ব্রেকফাস্ট করে গাড়ি আবার চলল পাহাড়ের রমণীয় রাস্তা দিয়ে। পাশ দিয়ে বয়ে যাচ্ছে চোখ জুড়ানো অলকানন্দা নদী। কিছুক্ষণের মধ্যেই এসে গেল পরের সঙ্গম, রুদ্রপ্রয়াগ। একটা ভিউ পয়েন্টে একটুখানি দাঁড়ালাম, দাড়ি দেবী ভিউ পয়েন্ট। এখান থেকে গঙ্গা দেখা যায় এবং গঙ্গার উপরে একটা টেম্পল। এই যে এই মন্দিরটা সম্বন্ধে বুদ্ধ কিছু বলবে। ধারীমাতা মন্দির হচ্ছে এই যে উত্তরাখণ্ডের যে 5টা কেদার, এই পঞ্চ কেদারকে ধারণ করে রেখেছেন এই তারই এনার নাম হচ্ছে ধারীমাতা মন্দির। আর আমি যতদূর শুনেছি যে ওই এখানে একটা হাইড্রাল প্রজেক্টের জন্য এই মন্দিরটাকে সরানোর চেষ্টা হয়েছিল, যেহেতু নদীর মধ্যেখানে একদম। তারপরই কেদারনাথের বিপর্যয়টা ঘটে 2013 সম্ভব। তারপর থেকে এইটা আরো বেশি মিথ হয়ে গেছে, আরো বেশি জাগ্রত। যার জন্য এই মন্দিরটাকে সরানোর যে ভাবনা ছিল সেটা বন্ধ হয়ে গেছে। তাই যারাই পঞ্চকেদারে দর্শন করতে যান যাওয়ার আগে এখানে একবার দর্শন করে এই বলা হয় রক্ষাকর্তা ধারণকর্তা, মানে এই টোটাল যে ব্যাপারটা ইনি এখান থেকে মানে বেসমেন্ট এখান থেকে উনি ধরে রেখেছেন, ফাউন্ডেশন উঠেছে এরকম ব্যাপার আর কি। সেরকমই দেখতে লাগছে ব্যাপারটা, তাই না? যে একদম জলের মধ্যেখানে মন্দিরটা, ওখান থেকে চারিদিক থেকে এরকম যেন ফ্লারিশ করে উঠেছে ব্যাপারটা। এই টপ ভিউটাও খুব সুন্দর। রুদ্রপ্রয়াগ থেকেই বাঁ দিকে চলে যায় কেদারনাথের রাস্তা। রুদ্রপ্রয়াগ থেকে যা প্রায় 92 কিলোমিটার। আমাদের গন্তব্য আরও অনেক দূর, যোশী মঠ ছাড়িয়ে কার্চি নামের একটি পাহাড়ি গ্রাম। সেখানেই ইন্ডিয়া হাইকসের বেস ক্যাম্পাস। 10 ঘন্টার জার্নি, যথেষ্ট ক্লান্তিকর, কিন্তু চারপাশের রোমাঞ্চকর দৃশ্যই ক্লান্ত হতে দেয় না। সাড়ে 12টা বাজে, নন্দপ্রয়াগ ছাড়িয়ে এসে এখানে লাঞ্চ করতে দাঁড়িয়েছি। হোম টাউন ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টটা খুব সুন্দর, দারুণ দারুণ। এইখানে বসার জায়গা, আর এই বসার জায়গার পাশ দিয়ে এই হচ্ছে ভিউ। অলকানন্দা রিভার বয়ে চলেছে, তার পাশে পাহাড়, আর তার পাশেই ভিউ দিয়ে এ বিউটিফুল রেস্টুরেন্ট, অসাধারণ। আমরা পিপলকোটি পেরিয়ে এসেছি। পিপলকোটি যেখানে আমরা আমি যখন আগের বার এসেছিলাম তখন এখানে আমরা লাঞ্চ করেছিলাম, তো এবারে তার আগেই লাঞ্চ করেছি। যাই হোক, সেই পিপলকোটি পেরিয়ে এসেছি এবং আস্তে আস্তে উঠছি হাই অল্টিটিউডের দিকে। বেশ অনেকটাই উঠে এসেছি। জানলা খোলাই রেখেছি কারণ ঠান্ডা ঠান্ডা হাওয়া যেটা আসছে ভালোই লাগছে। মাঝে মধ্যে কানে ঝাঁপ ধরে যাচ্ছে, এগুলো হচ্ছে। আর যে পিকগুলো স্নো ক্যাপড পিক, যেগুলো অনেক দূর থেকে দেখছিলাম, সেগুলো একদম হাতের কাছে চলে এসেছে। এর থেকে বোঝা যায় যে আমরা যোশী মঠের কাছাকাছি চলে এসেছি এবং অনেকটা অল্টিটিউডও গেইন করেছি। আর কিছুক্ষণ পরে হয়তো পৌঁছে যাব আমাদের যোশী মঠ। এখনো আসেনি। যোশী মঠের পরে আরও 30 কিলোমিটার পর আমাদের
বেস ক্যাম্প কাটছি সেখানে পৌঁছাবো, বিকেল হয়ে যাবে। এখনই বাজে হচ্ছে 2:45, 4টে তো মিনিমাম বাজবেই আমার যা ধারণা, দেখা যাক। এবং আজকে গিয়ে এখানেই আমাদের রেস্ট, কালকে থেকে হাঁটা শুরু হবে। কালকে থেকেই মেন পয়েন্ট অফ ইন্টারেস্ট শুরু হবে, প্লিজ স্টে টিউনড। এরপরে আমরা যাবো গিয়ে এই যে স্নো ক্যাপ পিকগুলো একদম বাইরে দেখা যাচ্ছে, আমি ক্যামেরাটা বাইরে বের করছি, দেখুন। একই পাহাড়ের কাছ দিয়ে এর আগের বারও গিয়েছিলাম, তখন ছিল সেপ্টেম্বর মাস, এখন জানুয়ারি মাস। এখন যেরকম পুরো ধূসর কালো একটা দিক দেখা যাচ্ছে, তখন পুরো গ্রিনারিতে ভরপুর ছিল। একই পাহাড়ের দুরকম রূপ, এখন সবুজের অলমোস্ট কোনো চিহ্নই নেই, পুরো ধূসর কালো হয়ে একটা অদ্ভুত রকমের টেক্সচার নিয়ে নিয়েছে। আমরা যোশীমঠ চলে এসেছি, এখন বাজে হচ্ছে বিকেল 4টে। যোশীমঠ শহর থেকে আপনারা ভিউটা দেখুন, শহরটার কি ভিউ। যোশীমঠ থেকে কাটছি যাওয়ার পথের যেই রাস্তাটা, মানে মন প্রাণ জুড়িয়ে গেল একদম, একদম আপ ক্লোজ বিশাল বিশাল সমস্ত বাইসেপ ট্রাইসেপ খোলানো লালমোহন বাবুর বাসায়, সমস্ত পাহাড়, তার মাথায় বরফে ঢাকা, মানে দেখে একেবারে চোখ জুড়িয়ে যাচ্ছে। পাহাড় সত্যি ভীষণ ভীষণ রিফ্রেশিং একটা ব্যাপার। তার উপরেই এখন প্রায় 4:30 পৌনে 5টা বাজে, এই বিকেলবেলার গোল্ডেন আওয়ারের রোদ, মানে একদম জাস্ট চেরি অন দ্য টপ। আমরা জাস্ট গাড়িতে বসে বসে নন্দা দেবী পিক দেখে ফেললাম, এতটাই ক্লিয়ার ওয়েদার, ইটস আনবিলিভেবল আনবিলিভেবল। এখনও দেখা যাচ্ছে, রাইট রাইট রাইট, কন্ট্রোভার্সিয়ালি দ্য হাইয়েস্ট পিক। যোশীমঠ ছাড়ানোর কিছুক্ষণ পরই গাড়ি বড় রাস্তা ছেড়ে ঢুকে পড়লো এক ছোট সরু রাস্তায়। খুব খাড়া সেই রাস্তা, দৃশ্যপটও অনবদ্য। বেশ কিছুক্ষণ চলার পর আচমকাই পৌঁছে গেলাম আমরা কার্চি গ্রামে, ইন্ডিয়া হাইক্সের ক্যাম্পাসে। আমরা এসে পৌঁছে গেছি ইন্ডিয়া হাইক্সের কার্চি বেস ক্যাম্প। ওই যে ওইখানে ওই ইয়েলো ফ্ল্যাগটা দেখা যাচ্ছে, এটাই কার্চি বেস ক্যাম্প। জাস্ট জায়গাটা দেখুন একবার, কি ভিউ, ও হ্যাভ আ ভিউ। প্রচন্ড কনকনে ঠান্ডা হাওয়া দিচ্ছে, একদম বরফের মতন জমিয়ে দেওয়া হাওয়া, বাট ইটস ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল অ্যাটমসফিয়ার। একটা ওয়াটারফলসও আছে, দারুণ দারুণ। এর থেকে ভালো ক্যাম্প সাইট আর কি হতে পারে। আমরা সবাই এখন ক্যাম্প সাইটে পৌঁছাচ্ছি, যেখানে এসে বাস ছাড়লো। নামার সঙ্গে সঙ্গেই দুজন আমাদেরকে অভ্যর্থনা করলো, এক হচ্ছে আমাদের ট্রেক লিডার বিপুল, আর আরেকজন হচ্ছে প্রচণ্ড কনকনে ঠান্ডা হাওয়া, জমিয়ে দেওয়ার মতন। তো ভাবছি যে এখানেই যদি এরকম হয় তাহলে এরপরে কি হবে, জাস্ট একটা ট্রেলার। 10 ঘন্টা জার্নির শুরুতে ছিলাম 8 ডিগ্রি তাপমাত্রাতে, আর শেষে উঠে এলাম -5 ডিগ্রিতে। এই আচমকা পরিবর্তনটা মানিয়ে নিতে বেশ কষ্ট হচ্ছিল। আস্তে আস্তেই দুজন ভীষণ কিউট লোক আমাদের অভ্যর্থনা জানালো। ইন্ডিয়া হাইক্সের ক্যাম্পাসটাও দারুণ এবং ভীষণ ভেবে চিন্তে বানানো, কিন্তু সেই সব আপনারা দেখতে পাবেন পরের ভিডিওতে, যেখান থেকে শুরু হবে আমাদের আসল অ্যাডভেঞ্চার, কুয়ারি পাস উইন্টার ট্রেকিং। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। অনেক অনেক ধন্যবাদ।